নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কোনোটাই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে কোন নথি আসল ভরসা? সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ভারতীয় পাসপোর্ট সরকারিভাবে নাগরিকত্বের চূড়ান্ত এবং অখণ্ড প্রমাণ নয়। যে তথ্য মাথায় হাত ভারতের অধিকাংশ নাগরিকের। একটা ধারণাই আছে যে নেভি ব্লু রঙের এই পাসপোর্ট জাতীয় পরিচয়ের সর্বোচ্চ প্রমাণ। এই বুকলেট যেমন আন্তর্জাতিক ভ্রমণের জন্য অপরিহার্য, তেমনি পাসপোর্ট বিদেশে ভারতীয় নাগরিক হিসাবে কনসুলার সুরক্ষাও নিশ্চিত করে। কিন্তু আইনিভাবে এটি কখনোই নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয় বলে সরকারি তরফে জানানো হয়েছে। এখন প্রশ্ন, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়, কারণ আধার কার্ড নিয়ে আমরা জানি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময় আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয় তা সুপ্রিম কোর্টেও স্পষ্ট হয়েছে। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সও নাগরিকত্বের জন্য নথি হিসাবে গৃহীত হবে না। তাহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন নথি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে স্বীকৃত হবে? বিশেষজ্ঞদের মতে এর উত্তর কোনো একক পরিচয়পত্র নয়, বরং 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে দেওয়া নির্দিষ্ট আইনসম্মত শংসাপত্র এবং বংশগত নথিপত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এই নথি। কি কি নথি? নাগরিকত্বের প্রমাণে নথি যেগুলো লাগবে তার মধ্যে রয়েছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যা 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করে। কারা পান এই নথি? বিদেশি নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত যারা নির্ধারিত আইনি প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকত্ব পান, তাদের এই নথি দেওয়া হয় জন্মসূত্রে ভারতীয় নাগরিকের জন্য জন্ম শংসাপত্র মৌলিক প্রমাণ হিসেবে। এই বিবেচনাতেও দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ আইনি শর্ত রয়েছে। এবার আসে কি কি শর্তে দেওয়া হয় এই নথি। 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987-এর মধ্যে ভারতে জন্মগ্রহণকারীদের বার্থ সার্টিফিকেটেই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ। সেই সময় ভারতে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে মিলত। বাবা মায়ের নাগরিকত্ব নির্বিশেষে 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004-এর মধ্যে যারা জন্মগ্রহণ করতেন তাদের জন্ম সার্টিফিকেটের পাশাপাশি প্রমাণ করতে হবে যে জন্মের সময় অন্তত একজন অভিভাবক ভারতীয় নাগরিক ছিলেন। আর 3রা ডিসেম্বর 2004-এর পর থেকে জন্মগ্রহণ করেছেন যারা ভারতে, বার্থ সার্টিফিকেটের সঙ্গে দেখাতে হবে বাবা মা ভারতীয় নাগরিক অথবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী নন। এরপর আসি আধার প্রসঙ্গে। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তা আগেই জানিয়ে দিয়েছে আধার কর্তৃপক্ষ এবং আধার কার্ডেও তা উল্লেখ রয়েছে। আধার কর্তৃপক্ষ স্পষ্টভাবে কি জানিয়েছে? আধার কার্ড শুধুমাত্র পরিচয় এবং বসবাসের প্রমাণ, এটি নাগরিকত্বের প্রমাণ নয়। এবার আসছি ভোটার কার্ডের বিষয়ে। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশনের ভোটার পরিচয়পত্র জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে কেবল যাচাই করা ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। অর্থাৎ ভোটাধিকার মানেই যে তিনি ভারতীয় বা তার নাগরিকত্বের প্রমাণ হয় তার কোনো উল্লেখ নেই নির্বাচন কমিশনের সংবিধানে। এরপর আসছি ট্রাইব্যুনালের কি শক্তি রয়েছে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তও বিচার্য হবে। কারণ কি? ট্রাইব্যুনালে নাগরিকত্ব সংক্রান্ত মামলার ক্ষেত্রে আদালত প্রায় বহু পুরনো জমির দলিল, পারিবারিক উত্তরাধিকার সংক্রান্ত নথি এবং স্থানীয় সরকারি রেজিস্টারে সংরক্ষিত সই তথ্যের উপর নির্ভর করে নাগরিকত্ব নির্ধারণ করে। এর পাশাপাশি যে বিষয়টা ভারতের বিদেশ মন্ত্রকের এই যে পাসপোর্ট সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান গীতিকার জাভেদ আখতার, এর পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন মহল থেকেও এই প্রশ্ন বা কৌতূহল এবং বিতর্কও তৈরি হয়েছে। জাভেদ আখতার কি লিখেছেন এক্সপোস্টে? তিনি লিখেছেন, বিদেশ মন্ত্রক বলছে যে পাসপোর্ট ভ্রমণের একটি নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। সত্যিই কি তাই? তাহলে কি তারা কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে পুরোপুরি নিশ্চিত না হয়েই এই ভ্রমণ নথি প্রদান করছে? স্বাভাবিক প্রশ্ন। বিষয়টি একেবারেই অযৌক্তিক হিসাবেই দেখছেন জাভেদ আখতার। কেন্দ্র সরকার সূত্রের কি খবর পাওয়া যাচ্ছে? কেন্দ্র সরকার সূত্রে এই বিতর্কের মধ্যে একটা সাফাই দেওয়া হয়েছে বা এই যে যুক্তিটা কেন সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে?
পাসপোর্ট কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হয়নি এবং গত 12 বছরে মোদী সরকার এই নথিটি নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেয়নি, এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার আসি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ যে দেশগুলিতে, তার তথ্য একটু আপনাদেরকে জানিয়ে রাখি। অর্থাৎ পাসপোর্ট একমাত্র সেই দেশগুলিতেই নাগরিকত্বের প্রমাণ। কোন কোন দেশ? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, পাশাপাশি রয়েছে ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। এই সমস্ত দেশগুলোতে পাসপোর্ট নাগরিকত্বের পরিচয় বহন করে এবং এর পাশাপাশি কিছু দেশ রয়েছে যেখানে পাসপোর্ট কেবলমাত্র বিদেশ ভ্রমণের নথি। সেই দেশগুলো কি কি? জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া। ভারতের বিদেশ মন্ত্রকের এই যে বক্তব্য, পাসপোর্ট যে ভারতের নাগরিকত্বের পরিচয় নয় বা নাগরিকত্বের নথি নয়, এই বক্তব্যের পর বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন, কি বৈধ আর কি বৈধ নয় তা আমাদের বিদেশ মন্ত্রকই জানাক। তৃণমূলের তরফে বা বিরোধীদের তরফে কটাক্ষ করে এটাও বলা হচ্ছে যে আগামী দিনে হয়তো দেখা যাবে বিজেপির পরিচয়পত্রই নাগরিকত্বের পরিচয় হিসেবে গ্রহণ করা হবে, এমনটাও কটাক্ষ করছে বিরোধীরা। অর্থাৎ এই বিষয়টা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গেছে। আর আমরা যখন এই ভিডিও শেষ করছি তার আগে আপনাদের একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি যে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা পাওয়ার সুযোগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 27টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা রয়েছে ভারতীয়দের। এছাড়া আরও 47টা দেশ ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর সেই দেশে ভিসা পাওয়ার সুবিধা প্রদান করা হয়েছে। এরকম 47টা দেশ রয়েছে। পাশাপাশি রয়েছে 66টা এমন দেশ যারা ভারতীয়দের ভ্রমণকারীদের জন্য ই ভিসার ব্যবস্থা রেখেছে। অর্থাৎ বর্তমান সময়ে পাসপোর্টকে একটা সময় সাধারণ মানুষ প্রায় ভেবেই নিয়েছিলেন যে পাসপোর্ট থাকা মানেই তিনি ভারতের নাগরিক, এই প্রমাণ তার কাছে রয়েছে। কিন্তু গতকাল বিদেশ মন্ত্রকের তরফে এই যে তথ্য বাইরে এসছে তা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়েছে এবং এই পাসপোর্ট বিষয়টা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। পাসপোর্ট যে ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় তা স্পষ্ট হয়ে গেছে। তাহলে আসল নথিগুলো সেগুলো কি কি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আর কোন কোন ধরনের টপিকের উপর এই ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালে, চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এনকে টিভি বাংলার পোর্টালে।